বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। অন্যদিকে ম্যাচ খেলতে না যাওয়ায় মাঠে গড়ায়নি দুপুর 1টার চট্টগ্রাম নোয়াখালীর বিপিএল ম্যাচ। অন্যদিকে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি, যেখানে নাজমুল ইসলামকে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তার ঘোর কাটেনি। এরই মধ্যে আইসিসির এই ইভেন্টে না খেললে ক্রিকেটারদের ক্ষতি সংক্রান্ত আলোচনায় বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম, যার প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন তার পদত্যাগ দাবি এবং অন্যথায় বিপিএল সহ সকল খেলা বয়কটের হুমকি দেয়। সেই ধারাবাহিকতায় নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। দর্শক, আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আফনান পিয়াল। পিয়াল, কোয়াব যে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো, তাতে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে? লোপা, আমরা এক্সপেক্ট করছি যে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত আমার কাছে যে খবর, 18 তারিখে ম্যাচটা শিডিউল করার জন্য, আজকের দিনে যে দুটো ম্যাচ আছে সে দুটো ম্যাচ 18 তারিখে শিডিউল করার জন্য একটা প্রস্তাব দেয়া হয়েছে। তবে সেই প্রস্তাবে কিন্তু ফ্র্যাঞ্চাইজি কিংবা ব্রডকাস্টাররা রাজি হননি। তারা বেশ নাখুশি হয়েছেন সেই প্রস্তাবে, কারণ যাদের এই 15, 16, 17 ম্যাচ 17 তারিখে বিশেষ করে নোয়াখালী এবং ঢাকার ম্যাচ আছে, যারা পয়েন্ট টেবিলের নিচের দিকের দল এবং ধরে নেওয়া হচ্ছে যে তারা কোয়ালিফাই করতে পারবে না। সো যদি তারা কোয়ালিফাই করতে না পারে কোয়ালিফায়ারে, তাহলে 17 তারিখেই তাদের শেষ ম্যাচ এবং 18 তারিখে যদি তাদের ম্যাচ খেলতে হয়, তাদের এক্সট্রা ট্রাভেল অ্যালাউন্স, এক্সট্রা ডেইলি অ্যালাউন্স দিতে হবে, পাশাপাশি এক্সট্রা হোটেল বিল দিতে হবে, বাস ভাড়া কিংবা আদার স্টাফস। সো অনেক কিছু মিলিয়েই তাদের একটা জটিলতা আছে, তাদের অর্থ সংক্রান্ত একটা জটিলতা, চিন্তার জায়গা আছে। তারা সেই কনসার্নটাও এখানে শো করেছে যে আমরা এভাবে হলে পারবো না। পাশাপাশি ব্রডকাস্টারদের জায়গা থেকেও একটা নাখোশের জায়গা আছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই সভা শেষে প্রেস কনফারেন্সের জন্য আসছেন, আমরা তড়িঘড়িও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমরা আস্তে আস্তে জানতে পারবো যে এই মিটিং শেষে তারা কি আউটপুটটা দিলেন আমাদেরকে, তাদের আউটপুটটা কি এলো, পজিটিভ নাকি নেগেটিভ। তবে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে দিনের দ্বিতীয় যে ম্যাচটা, সেই ম্যাচটা খেলানোর জন্য চেষ্টা বিসিবি থেকে আছে। লোপা। পিয়াল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।